আজকে করব ঝুড়ো আমের আচার, তেলের আচার। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন। ঝুড়ো আচার বানানোর জন্য দুটো বড় বড় সাইজের আম নিয়ে নিয়েছি, একদম কাঁচা আম দুটো নিয়েছি। আর এখানে নিয়েছি দু রকম সর্ষে, 2 চামচে করে, 2 চামচে সাদা সর্ষে, 2 চামচে কালো সর্ষে, ছোটো চামচে দিয়ে 4 চামচে নিয়ে রাখলাম। প্রথমে ছিলে নেবো আমটাকে। এই দুটো আমি 800 গ্রাম আছে, মুখ দুটোকে কেটে নেবো। আমুনিকে ধুয়ে নিয়েছি, ছিলে নেবো। আমুনি আগে থেকেই ধুতে হবে, নাহলে আর ধোয়া যাবে না, জল না থাকে আমেতে। এখানে চালু করে দিলাম। আর এটা দিয়ে দেবো 2 রকম সর্ষে। এটা হালকা করে খালি ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, এটা হালকা করে ভেজে নিতে হবে। এই আচারটা সারা বছর বাইনে রেখে খেতে পারবে। এটা এখন শুকু দিইনি, এবার এটা তৈরি করে শুকু দেবো। 1 সপ্তাহ রোদে রাখতে হবে, তারপরে খাওয়া হবে। টেস্টটা খুব সুন্দর হবে, 1 সপ্তাহ যদি খাওয়া হয়। এটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। বাড়িতে ঢেলে নেবো, ঠান্ডা করে নেবো এটা। আর এখানে তেল দেবো, এখানে 1 কাপ তেল দেবো। তেলটাকে ভালো করে গরম করে নেবো। চালু করে দিলাম। তেলটা সবে একটু ভালোভাবে গরম হয়ে গেলে, ভালো করে গরম হয়ে গেছে। এখানে 1/2 চামচা হলুদ নিয়েছি, হলুদটা তেলেতে দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। তেলটা ফুটছে, এবারে বন্ধ করে দেবো। তেলটা ভালোভাবে ফুটে গেছে। তেলটা এবারে ঠান্ডা করবো, এটাকে নামিয়ে রাখবো। তেলটা ততক্ষণ ঠান্ডা হোক, আর এটাও ঠান্ডা হোক। আমি আমটাকে গ্রেট করে নেবো, এটা দিয়ে করবো। এরকম হবে। এখানে গুঁড়ো করে নিয়েছি, খুব একদম মিহি করিনি, একটু গোটা গোটা আছে। আর একদম খুব মিহি করিনি, আটা মতো একটু গোটা রেখেছি। এটা এরকম থাকলে খেতে ভালো লাগে। আর এখানে করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি 2টো আম। কত সুন্দর হয়েছে, ঝুড়ো ঝুড়ো। আর এরকম আচারটা খেতে বেশ ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, পরোটা দিয়ে, রাইস দিয়ে। এটা সারা বছর করে রেখে দিতে পারবে, সারা বছর খাওয়া যায়। এভাবে আমি আচার বানাই। এলে পুরোটা নিয়ে নেবো, বাড়িতে রেখে নিচ্ছি। আর আমটা খুব টক, আমটাকে নিয়ে নিলাম। এখানে 1 চামচে কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম। নুন দেবো পরিমাণ মতো, নুন দিয়ে দিলাম। একবার ভালো করে মিশিয়ে নেবো। আর এখানে তেলের মধ্যে আমি গরম তেলটা ছিল, করেছিলাম দেখিয়েছি। আর কালো জিরে ছোটো চামচেতে 1/2 চামচে কালো জিরে দিয়ে দিয়েছি গরম তেলেতে। ভালো করে মিশিয়ে নেবো। নুন আর লঙ্কা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে দেবো পুরোটাই, ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিলাম। তেলটাকে ভালো করে একটু মিশিয়ে নেবো, দিয়ে দেবো, ভালো করে ফের মিশিয়ে নেবো। এই যখন রোদে দেবো, কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। পুরো তেলটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। আচারের কালারটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে এরকম আচার। ভালো করে সব মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি কাঁচের বয়েম নিয়েছি, এরকম বয়েমটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি, কোনো জল নেই, কিছু নেই। এর বোতলে ভরে নেবো। একটা ভর্তি হয়ে গেছে, এটা আবার একটা এতে দিয়ে দেবো, এতেও হয়ে যাবে পুরোটাই। 2টো বয়েমেই হয়ে গেছে। এখানে আমার 2টো বোতলে বয়েমেই হয়ে গেছে, একদম 2টি ভর্তি। দুটো দিয়ে দিলাম, কত সুন্দর হয়েছে 2টো আচার। আর এরকম আমি টিস্যু পেপার নিয়েছি, এখানে কাপড়ও দিতে পারো। আমি এখানে টিস্যু পেপার এরকমভাবে মুড়ে 4 ভাঁজ করে এরকম দিয়ে দেবো। আর এখানে একটা করে গার্ডার লাগিয়ে দেবো, দিয়ে রোদে দেবো। রোদে 1 সপ্তাহ দিতে হবে, তারপরে আমের এটা খেতে বেশি ভালো লাগবে আচারটা। এইভাবে দুটোকে দিয়ে, আর এখানে একটা করে গার্ডার দিয়ে দেবো, দিয়ে দিতে পারো। এখানে কাপড়ও ব্যবহার করতে পারবে। কত সুন্দর হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।